दुनिया में मिले लाखों हंसी मगर दिल तुझको दिया। বন্ধুরা, এটা কি কখনো ভাবা যায় একজন কিংবদন্তি শিল্পী চলে যাওয়ার দীর্ঘ 10 বছর পরও তাঁর কণ্ঠের নতুন গান আমাদের কানে বাজতে পারে? গানটি তাঁর জীবদ্দশায় তৈরি হয়েছিল, কিন্তু বছরের পর বছর আটকে ছিল অন্ধকারে। গানটি যখন দীর্ঘ 15 বছর পর রিলিজ হয় তখন তা ইতিহাস হয়ে ওঠে, কারণ সেটি ছিল কিশোর কুমারের কণ্ঠের গান। আজ আমরা শোনাবো কেন দীর্ঘ 15 বছর গানটির রিলিজ আটকে ছিল, আর এটি কোন মুভির গান ছিল সেই বিষয়ে। নমস্কার বন্ধুরা, ফ্যাক্টস এমডিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনাদের ভালোবাসার কারণেই আপনাদের স্নেহের ফ্যাক্টস এমডি আজ 19,000 সাবস্ক্রাইবার্স ফলকটি স্পর্শ করেছে। আপনাদের সঙ্গে আরও কাছাকাছি থাকতে আমরা শুরু করছি এক নতুন আয়োজনটি হলো মাসিক প্রশ্ন উত্তর পর্ব। এই পর্বে প্রতি মাসের শেষ ভিডিওতে থাকবে শুধু আপনাদেরই করা প্রশ্নের উত্তর পর্ব। তাই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে ফেলুন গান বা শিল্পীদের নিয়ে আপনার প্রশ্ন, আর তার সাথে আপনার সম্পূর্ণ নাম ও স্থান অবশ্যই জানাবেন। আপনার প্রশ্ন নির্বাচিত হলে স্ক্রিনে আপনার নাম ও প্রশ্ন উল্লেখ করেই উত্তর দেওয়া হবে। এবার চলুন ডুবে যাই আজকের গল্পে। 1982 সালে পরিচালক নরেন্দ্র বেদী বানালেন একটি হিন্দি ছবি আখরি সংঘর্ষ। ছবিতে সব কিছুই তৈরি হয়ে গিয়েছিল। 1986 সালেই ছবিটি মুক্তির জন্য প্রস্তুত ছিল, কিন্তু হঠাৎই একটি দুঃখজনক ঘটনা ঘটে। তা হলো পরিচালক নরেন্দ্র বেদীর অকাল মৃত্যু। এই কারণেই ছবিটি দীর্ঘ 15 বছর অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকে, আর তার সাথেই আটকে থাকে কিশোর কুমারের সেই অনবদ্য গান। অনেক বছর পর অবশেষে 1997 সালে ছবিটি জহর পিকচার প্যালেস ও জীবন প্রোডাকশন ব্যানারে মুক্তি পায়, যার প্রযোজক ছিলেন জি.এম. প্যাটেল। অভিনয়ে ছিলেন মুকেশ খান্না, কাজল কিরণ, শক্তি কাপুর প্রমুখ শিল্পীরা। কিন্তু দর্শকদের কাছে সবচেয়ে বড় চমক ছিল কিশোর কুমার ও আশা ভোসলের গাওয়া এই গান। এই গানের প্রতিটি লাইন যেন একটি অজানা গল্প বলে, যেন প্রেমের নির্ভেজাল অনুভূতিকে সুরে বেঁধে দিয়েছে। গানের কথাগুলি শুনলেই বোঝা যায় কিশোর কুমারের কণ্ঠের আওয়াজ আজও কেন কোটি মানুষের হৃদয়ে ধ্বনিত হয়। যদি গানটি সময় মতো অর্থাৎ 80-র দশকেই মুক্তি পেত, নিশ্চয় তখনও এটি সুপারহিট হতো। কিন্তু আজকের দিনের গানটির আসল মাহাত্ম্য হলো এটি আমাদের মনে করিয়ে দেয় সেই স্বর্ণযুগের সঙ্গীত, যখন গান দিয়েই মানুষের হৃদয়ের কথা বলা হতো। গানের লাইনগুলি যেন প্রমাণ করে সময়, প্রজন্ম সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কিশোর কুমারের কণ্ঠ একেবারেই অমর। বন্ধুরা, যদি এই বিরল গানটি শোনেন তাহলে বুঝবেন এটি শুধু একটি গান নয়, এটি এক অমূল্য স্মৃতি, যা কিশোর কুমারের অমরত্বকে আরও একবার প্রমাণ করে। গানটির অডিও লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই শুনে দেখবেন। আপনারা কি আগে এই গানটি শুনেছেন? শুনে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। সুরের ভেলায় ভেসে থেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।